আমি এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহ্যবাহী চলন বিলে অবস্থান করছি। এখানে আমাদের যারা তরমুজ চাষী ভাইরা আছে বা যারা ব্যবসায়িক আছে তাদের সাথে একটু কথা বলবো এবং কুশল বিনিময় করবো। কি অবস্থা? কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কিরম ভালো? এই যে তরমুজটা যেটা বিক্রয় করতে এটা কি স্বভাব? হ্যাঁ, এটা স্বভাব, কিন্তু ভালো বলতে ভাই খুব একটা ভালো নয়। রাস্তার জন্য আমি এর আগেও বলছি, এখনো বলছি, আমাদের রাস্তা যদি প্রসারিত করা হয় তাহলে খুব ভালো হয় ভাই। মানে মেন প্রবলেমটাই হলো রাস্তা। হ্যাঁ, মেন প্রবলেমটাই রাস্তা নিয়ে। মাটি দিত তাহলে আরো ভালো হতো কি ব্যাপারের জন্য। কি অবস্থা? ব্যাপারের জন্য ভালো হতো যদি সাইডে মাটি দিত। মানে আরো দুই হাত করে ওষার হ্যাঁ হ্যাঁ, রাস্তা তাহলে গাড়ি ক্রসিং করতে পারতো। মানে গাড়ির জন্য বিশাল সমস্যা, গাড়ির সমস্যা। রাস্তা ধরেন যে বাড়ানো হবে, কারণ চলাচলের অসুবিধা, জনগণের গাড়ি নিয়ে যেতে পারে না, সাইড করে যেতে পারে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বুঝছেন, মানুষের অনেক বিভ্রান্তি। মানে দর্শক আমরা যেটা বলছিলাম যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো যে এই যে আমাদের যে তরমুজ চাষী যারা ভাইরা আছেন, যে রাস্তাটা হয়েছে যে কোনো সাইড, এই সাইড দুই সাইডে উঁচা, মানে যে কোনো মতো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর তারা বলছে যে এই রাস্তাটা সাইডটা যদি মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়, 2 হাত করে 4 হাত প্রসারিত হয়, তাহলে কোনো একটা গাড়ি ক্রসিং করে পার হয়ে যেতে পারে। তাই আমাদের মাননীয় এমপি মহোদয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই নিরসনটা যেন খুব দ্রুত করে। আর এখানে যেহেতু তরমুজ ব্যবসা আমাদের বৃহত্তম চলন বিল, এখানে গাড়ি আমি একটু দৃশ্য দেখাই। এই যে 2টা গাড়ি আসছে, আপনারা দেখতেন। কি অবস্থা আপনাদের এখানে? কি সমস্যা? অবস্থা এটা হলো এক ধরনের কি বলবো, মানে ভোগান্তি। ভোগান্তি মানে একটা গাড়ি রাস্তায় থাকলে একটা ক্রসিং এর সমস্যা। অবশ্যই মনে করেন আটকে থাকা লাগে বহুক্ষণ, মানে একটা জরুরি কাজে যা ব্যাঘাত ঘটে। আবার দেখা যাচ্ছে যে সাইড দিয়ে গাড়ি আসতে লাগলে হুড়মুড় করে ঢোকা দিনও দেখতে পাইলাম না, মানে একটা ভোগান্তি। ওই সাইড থেকে যে কোনো মতো একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। একটু থ্যাংক ইউ জানাই। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আপনার এক ভাই দেখতে অনেক প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। আপনাদের এই যে এখন যে গাড়িটা নিয়ে যাবেন, গাড়িটা যাতে তো কষ্ট হবে, তাহলে কি কষ্ট হলে কষ্ট স্বীকার করা লাগবে। এগুলো আমাদের গ্রামের ফসল, এগুলি বিক্রি করতে হবে, আবার সবকিছুই মেনটেন করে চলতে হবে। উচিত রাস্তা তো প্রসারিত করা উচিত। রাস্তা প্রসারিত করলে আর সবকিছু সমস্যা সমাধান। এত বড় গাড়ি চলে না, কষ্ট করতে হবে, ঠিক আছে, এটা ঠিক, কিন্তু এত বড় গাড়ি এই রাস্তায় কি চলে বলেন? কিন্তু পরিবহন মালের জন্য তো আসতে হচ্ছে। হ্যাঁ, আসতে হচ্ছে, কিন্তু একটু ছোট গাড়ি ঢোকাক, ছোট গাড়ি ঢোকালে তো সমস্যা নাই। গাড়িগুলো ছোটগুলো হলে ভালো। হ্যাঁ, ছোটগুলো হলে ভালো হচ্ছে, কিন্তু তাছাড়া যেহেতু এই রাস্তাটা হলে একটু মানে ছোট, এই রাস্তাটার চতুর্দিক থেকে একটু বেঁধে দিলে তাহলে তারা হয়তো যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে তাদের যেতে হচ্ছে, এমনটা আর কি। আচ্ছা।